দ্বিতীয় অ্যাডভান্স। দ্বিতীয় অ্যাডভান্সটা কি হবে, প্রোডাক্টের নামও থাকবে আবার অফিসের নামও থাকবে, মানে দুইটা ম্যাচিং করতে হবে। এই প্রোডাক্টের নামটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে। আমি একটা ডিপ্লোম্যাটিক নাম দিয়েছি, ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না, প্রোটিন। তো প্রোটিনটা হচ্ছে যদি নাটোর অফিসে থাকে শুধু সেটা কাউন্ট হবে। প্রোটিন যদি অন্য কোনো অফিসে থাকে তাহলে কাউন্ট আসবে না এখানে, মানে ফিল্টারিং হবে না। তাহলে আমরা কি করব, এই অ্যাক্টিভ সেলে সিটে থাকা অবস্থায় আমরা আবার ডাটাতে যাওয়ার পরে বরাবরের মতো অ্যাডভান্সে ক্লিক করে দেবো। অ্যাডভান্সে ক্লিক করে লিস্ট রেঞ্জ আমরা জানি, এই লিস্ট রেঞ্জটা আমরা সিলেক্ট করে দেবো। কন্ট্রোল হোম দিয়ে উপরে চলে গেলাম, এরপরে এটা সিলেক্ট করে দিয়ে আবার শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করে নিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা বলছি ক্রাইটেরিয়া রেঞ্জ, আমরা ক্রাইটেরিয়াটা দেবো। বললাম যে ক্রাইটেরিয়া হচ্ছে আমার এইটা, এই ক্রাইটেরিয়া অনুযায়ী নিয়ে আসবা, শুধু প্রোটিন নাটোরের জন্য, অন্য কোনো জায়গার জন্য না। এবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি বললাম যে অ্যানাদার ফাইলে কপি করব, এই অ্যানাদার ফাইলের অ্যাড্রেসটা হচ্ছে এইটা। এরপরে এন্টার দিলাম, এরপরে ওকে করে দিলাম। দেখেন আমার প্রোটিনটা চলে আসে এবং শুধু নাটোরের জন্য। সেটা আসলো কোথা থেকে, আসলো আমার এই জায়গা থেকে। আমি উপরে যাই, দেখেন এই প্রোটিনটা আসছে শুধু নাটোর থেকে। এই নাটোর যে নামে আছে, এই যে নাটোর নামে প্রোটিন আছে, শুধু এইগুলো আসছে, অন্য কোনোটাই আসে নাই। তাহলে আমরা এইভাবে দ্বিতীয় ফিল্টারটা শেষ করলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি তারপরে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে লাইভে অন্তত এসেও না হলেও শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তারপরে চলে যাই আমরা তৃতীয় নম্বরে। তৃতীয় নম্বরে